হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। প্রথমে দেখে নেব যে আপনাদের রিলেশনশিপ স্ট্যাটাস এখন কেমন রয়েছে। তারপর দেখব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, উনি কী ভাবছেন, উনি কোনো অ্যাকশন নেবেন কি না। তারপর ওরাকল কার্ডের মাধ্যমে আমি আপনাদের জন্যে ডিভাইন গাইডেন্স কী আছে সেটা দেখে নেব। ওকে, সো আমি দেখুন এগেইন চার্মস রেখেছি অপশন হিসাবে। গ্রুপ 1-এ রেখেছি গোলাপ, গোলাপ ফুলের চার্মস। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এটি গ্রুপ 1 এবং গ্রুপ 2 লাভ সাইন বা হার্ট সাইন গ্রুপ 2। সো আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন যেটার সাথে কানেক্ট করতে পারছেন। আমি অ্যাজ ইউজুয়াল রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। যেটা আপনাদের বলার কথা, আমি রোজই বলে থাকি যে এটি জেনারেল রিডিং। সমস্ত কিছু যে সবার সাথে রেজোনেট করবে এমনটা নয়। অনেকেই রিডিং দেখেন, যেই জিনিসগুলো আপনাদের সাথে রেজোনেট করছে প্লিজ সেগুলোই নেবেন। বাকি মেসেজেস কিন্তু আপনাদের জন্য নয়, সেগুলো আবার অন্য কারোর জন্য। ওকে, সো বন্ধুরা আপনারা চুজ করে নিয়েছেন আশা করি। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। সো গ্রুপ 1 যারা এই গোলাপ ফুলের চার্মসটি বেছে নিয়েছেন, আপনারা এমনিতে খুব স্বভাব কোমল এবং রোম্যান্টিক এবং গোলাপ ফুল খুব পছন্দ করেন, লাল গোলাপ। দেখে নেব এই মুহূর্তে আপনাদের সম্পর্কে সিচুয়েশন কি। আপনারা কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, নাকি একটা ভীষণ ফর্মাল কন্ট্যাক্ট রয়েছে কিন্তু রোম্যান্টিক কিছু নেই। ভীষণ ফর্মাল কথাবার্তা হয়, মনে মনে হয়তো কষ্ট পাচ্ছেন, সেও হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু রোম্যান্টিক জিনিসটা নেই। নাকি একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। কি অবস্থা আপনাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন, রিলেশনশিপে আপনাদের কারেন্টটি কী চলছে দেখে নেব। বন্ধুরা আপনারা কি খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে? কিছু কিছু লোকের গ্রুপ 1 লিটারেলি ব্রেকআপ হয়েছে, ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। লাইফে কিছুতেই ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্স করতে সমস্যা হচ্ছে। কার্ডগুলো অ্যালাইন করতে আমার অনেকটাই প্রবলেম ফেস করতে হচ্ছে। কোথাও ব্যালেন্স করার ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে জীবনে, এবং একটু হার্ড টাইম বা টাফ টাইম দেখতে হচ্ছে এই মুহূর্তে। দেখে নেব আপনাদের দুজনের কারেন্ট সিচুয়েশন কি চলছে এই মুহূর্তে। 5 of Wands, ওকে। Wheel of Fortune, 3 of Wands, প্রচুর ফায়ার এনার্জি, পেজ অফ কাপস। হতে পারে বন্ধুরা আপনি কাউকে প্রপোজ করেছিলেন কিন্তু ইনি হ্যাঁ করেননি, এবং ইদানিং আপনার কোনো কিছু ভালো লাগে না বা নিজেকে ভীষণ আনলাকি ইন লাভ মনে হয়, বা ভাইস ভার্সা হতে পারে। হয়তো আপনাকে কেউ প্রপোজ করেছিল। লোকলজ্জার ভয় এখানে সম্পর্কে না জড়ানোর একটা ভাইবস আমি পাচ্ছি। লোকে কি বলবে, 10 অফ কাপস। যদিও কিন্তু আপনাদের রিলেশনশিপে পোটেনশিয়াল প্রচুর রয়েছে। ডেথ হতে পারে ইনি আপনার কার্মিক পার্টনার। 7 অফ পেন্টিকলস, ওকে। এবং দি চ্যারিয়ট এসছে বটম অফ দ্য ডেক। সো বন্ধুরা এইখানে না মানে লোকে কি বলবে এর সাথে সম্পর্কে জড়ালে বা এই সম্পর্কটাকে সামনে নিয়ে যেতে চাইলে পরে মানুষ কে কী বলবে এই নিয়ে না আপনাদের দুজনের মধ্যে কারোর মাথায় প্রচুর চিন্তা থাকতে পারে, যেটা আপনাদের সম্পর্কটাকে এগোতে দিচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 1 ইনি আপনার কার্মিক পার্টনার।
কার্মিক পার্টনাররা কিন্তু আমাদেরকে জীবনে কিছু শেখাতে আসেও। জরুরি নয় যে এর সাথে আমাদের সম্পর্ক দীর্ঘায়িত হবে বা এ আমাদের জীবনের শেষ অবধি থাকবে বা দীর্ঘ দিন অবধি থাকবে, এমন না হতে পারে। হয়তো ক্ষণিকের জন্যে আসা বা অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়ে যায়। সাধারণত আমাদের মধ্যে যেই নেগেটিভিটিগুলো থাকে বা যেই লুফুলসগুলো থাকে সেগুলোকেই ট্রিগার করে কার্মিক পার্টনাররা এসে। ঠিক আছে? ধরুন আপনার খুব গালাগালি দিয়ে কথা বলার অভ্যাস। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। তো ইনি কিন্তু এসে মানে আপনার সাথে সেই রকমই বিহেভ করবেন যাতে আপনার ওই পয়েন্টটা ট্রিগার হয়। হতে পারে ইনি আপনার কার্মিক পার্টনার। বন্ধুরা, এর সাথে না আপনাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। আপনাদের হয়তো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ ওয়ান হতে পারে আপনারা ম্যারিড ছিলেন, বিবাহিত। আপনার এক্স ওয়াইফ বা এক্স হাজব্যান্ড ইনি হতে পারেন। আপনাদের একটা ফ্যামিলি আছে, আপনাদের সন্তানাদি রয়েছে। কিন্তু আপনাদের সম্পর্ক না ভীষণ বাইরের মানুষ দ্বারা এফেক্টেড। ঠিক আছে? প্রচণ্ডভাবে বাইরের মানুষ দ্বারা এফেক্টেড হতে পারে। আপনাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এখন আর দুজনের মধ্যে কোনো রকমের যোগাযোগ নেই, বা যোগাযোগ যদি থেকেও থাকে সেটা যারা ম্যারিড ছিলেন, এক্স হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আপনাদের যদি যোগাযোগ থেকেও থাকে তাহলে সেটা আপনাদের সন্তানের জন্যে রয়েছে, কিন্তু কোনো রকমের রোম্যান্টিক কানেকশন নেই এবং সম্পর্কটার মৃত্যু অনেক দিন আগেই হয়ে গেছে আপনাদের। ঠিক আছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, বা হতে পারে প্রচণ্ড রকমের ওই মানে কি বলবো, কোনো রকমের একটা রেসপন্সিবিলিটির থেকে একটা রকম মানে কানেকশন রয়েছে আপনাদের, কিন্তু রোম্যান্টিক কিছুই আর অবশিষ্ট নেই। হতে পারে আপনি বা আপনার পার্টনার, বা হতে পারে দুজনেই আপনারা নিজেরা শ্যাডো ওয়ার্ক করছেন, নিজেদেরকে ভীষণ আনলাকি ইন লাভ মনে করেন, বা একটা রিলেশনশিপের ব্যর্থতা আপনাদেরকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। হতে পারে এখানে কিছু কিছু মানুষের ইগো ডেথ হয়েছে, আপনারা আবার নতুন করে শুরু করতে চাইছেন। আপনারা শ্যাডো ওয়ার্ক করছেন, নিজেদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছেন, এবং আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে এবং অনেক কনফ্লিক্ট, অনেক দ্বন্দ্ব, অনেক রকম লোকের কথাবার্তা, অনেক গুজব, অনেক মিথ্যে দোষারোপ, অনেক স্ট্রাগল রয়েছে এই রিলেশনশিপটা। এবং আপনার মনে তো হয় যে আপনি আবার এই মানুষটির সাথে গিয়ে যোগাযোগ করবেন, কথা বলবেন, বা হয়তো রিকনসিলিয়েশন চান, রিইউনিয়ন চান। কিন্তু হচ্ছে কি বলুন তো, এই যে ৫-১২টা মানুষের কথাবার্তা আপনাদের কানে আসছে, আপনারা শুনছেন, বা অনেকেই আছে যারা আপনার ওয়েল উইশার হয়ে হয়তো সামনে থেকে আপনাকে বলছেন যে আমরা তোমার ওয়েল উইশার, আমরা তোমার জন্য যেটা বলবো সেটাই সঠিক। এরা কিছু লোক আপনার কান ভারী করছে, যার জন্যে কিন্তু এনার সাথে আপনারা রিইউনাইটেড হতে পারছেন না, বা অনেক এমন কিছু ঘটেছে আপনাদের সম্পর্কের মধ্যে, এবং খুব সম্ভবত এই মানুষটি সেই জন্যে দায়ী। হতে পারে ইনি আপনাকে গুরুত্ব দেননি সেই সময় আপনাকে গ্রান্টেড নিয়েছেন। সেই সময় ইনি নিজের পরিবারের লোক বা আর ৫ জন বাইরের লোকের কথা বেশি শুনেছেন, আপনাকে বিশ্বাস করতে পারেননি, এখানে কোথাও ট্রাস্ট ইস্যু সৃষ্টি হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনি চলে এসছেন না, আপনি দূরে সরে গেছেন এই মানুষটির থেকে, এর মনের মধ্যে কিন্তু প্রচণ্ড রিগ্রেট রয়েছে, এবং আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। এবং যদি যোগাযোগ কোনো রকমের থেকেও থাকে, কোনো শিশুর কারণে, হতে পারে আপনাদের সন্তানের কারণে, যদি এক্স হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকেন, বা হতে পারে কোনো, যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ না হয়ে থাকেন, এক্স পার্টনার্স হয়ে থাকেন, কোনো রকমের ফর্মাল রিলেশনশিপ হাই হ্যালো রয়েছে, বাট বেশিটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন হওয়ারই সম্ভাবনা। বন্ধুরা, আমি দেখে নেব যে এনাদের হার্ট স্পেসে কী চলছে এই মুহূর্তে। এই মানুষগুলির হার্ট স্পেসে এই মুহূর্তে কী চলছে আমি দেখব। এবং খুব ডিস্টার্বড, আপনাদের উভয়ের এনার্জিটাই না ভীষণ ডিস্টার্ব, মানে আপনারা ক্লান্ত। ঠিক আছে? আপনারা ভীষণ ক্লান্ত। ঝগড়া করতে করতে, একে অপরকে বোঝাতে বা মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলোর সাথে ডিল করতে করতে না, আপনারা
ভীষণ রকমের ক্লান্ত। আমি দেখবো এই মানুষটির হার্ট স্পেসে কী চলছে, এনার হৃদয়ে কী চলছে। এই মানুষটির হার্ট স্পেসে কী চলছে। 2 of Wands, ওকে, দি হারমেট। ইনি না সেলফ এক্সপ্লোরেশন বা ইন্ট্রোস্পেকশনের মোডে রয়েছেন এই মুহূর্তে। খুব একটা অ্যাকশন নেওয়ার, মানে বাই হার্ট খুব একটা অ্যাকশন নেওয়ার, ইনি না নিজের সাহস সঞ্চয় করছেন। ইনি চাইছেন তো রিইউনিয়ন, ইনি চাইছেন আপনার সাথে রিইউনাইট হতে। যদি বিবাহিত হয়ে থাকেন আপনারা, ইনি চাইছেন নিজের 2 of Wands, 3 of Wands, ইনি চাইছেন তো আপনার সাথে রিইউনাইট হতে চাইছেন। এর জন্যে না ইনি কিন্তু ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা হতে পারে না শ্যাডো ওয়ার্ক, প্রচুর শ্যাডো ওয়ার্ক করছেন, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছেন, বা হতে পারে ইনি এমন কিছু করেছিলেন আপনার সাথে, এমন কোনো রুড বিহেভিয়ার করেছিলেন যার জন্য এনার না মুখ দেখানোর সাহসটা আজকের দিনে দাঁড়িয়ে নেই। আপনাকে যিনি মুখ দেখাবেন এই সাহসটা এনার মধ্যে আর আজকের দিনে দাঁড়িয়ে নেই। তো তার জন্য না উনি সাহস সঞ্চয় করছেন, ঠিক আছে। হার্ট স্পেসে উনি কিন্তু সাহস সঞ্চয় করছেন যাতে উনি আবার আপনার সামনে এসে দাঁড়াতে পারেন। ওনার হৃদয়ে প্রচুর প্ল্যানিং রয়েছে যে উনি এটা করবেন, ওটা করবেন, আপনার সাথে আবার আপনারা মিলিত হবেন, আপনারা আবার বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, অনেক কিছু প্ল্যান করছেন। কিন্তু এইগুলো না এখনও মানে এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু উনি এখনও সেই জায়গাটায় গিয়ে পৌঁছাননি, এবং এটা উনি হৃদয় থেকে ভাবছেন। আমি দেখব ওনার মাইন্ডে কী চলছে, মানে উনি ইন্টালেকচুয়ালি কী ভাবছেন, বা মাথা দিয়ে ওনার মধ্যে কি উনি করতে চাইছেন বা কি ভাবছেন। মাথা দিয়ে উনি কি ভাবছেন আমি দেখে নেব বন্ধুরা। 3 of Cups, উনি ইউনিয়ন চাইছেন, এবং হতে পারে না উনি কোনো বন্ধু বান্ধবের সাহায্য নেবেন, উনি জাস্টিস চাইছেন আপনাদের রিলেশনশিপে। এবং 10 of Pentacles, উনি আবার নিজের পরিবারকে ফিরে পেতে চাইছেন। টেম্পারেন্স, সব দিকে ব্যালেন্স করতে চাইছেন উনি। বন্ধুরা এখানে কিন্তু এই মানুষটি কিন্তু নিজের কাজের জন্য অনুতপ্ত, ঠিক আছে। হার্ট স্পেসে উনি কিন্তু সাহস আর শক্তি সঞ্চয় করছেন নিজের ভুলগুলো শুধরে, যাতে একটা পরিপূর্ণরূপে অন্য মানুষ, একজন বেটার পার্সোনালিটি হিসাবে আপনার কাছে নিজেকে উনি প্রেজেন্ট করতে পারেন। এর জন্য কিন্তু উনি বাই হার্ট উনি কিন্তু এটা করতে চাইছেন, নিজের মধ্যে শ্যাডো ওয়ার্ক করছেন, এবং মন থেকে না উনি আপনার সাথে রিইউনাইট হতে চাইছেন। উনি কিন্তু বন্ধুবান্ধবের সাহায্য নিতে পারেন, ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য নিতে পারেন। উনি জাস্টিস চাইছেন, আপনার প্রতি জাস্টিস করতে চাইছেন, এই সম্পর্কটির প্রতি জাস্টিস করতে চাইছেন, এবং উনি আপনার সাথে ফ্যামিলি চাইছেন। যারা ম্যারিড কাপল ছিলেন, হয়তো এখন আলাদা থাকছেন, সেপারেশনে আছেন বা ডিভোর্স হয়ে গেছে, উনি কিন্তু আবার আপনাদের সাথেই রিইউনিয়ন চাইছেন, রিইউনাইট হতে চাইছেন। যারা আনম্যারিড কাপল ছিলেন, সেপারেশনে আছেন, এই মানুষটি কিন্তু আপনার সাথে নিজের পরিবারকে দেখছে। ভবিষ্যতে কিন্তু ইনি আপনার সাথে নিজের একটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক পরিবার, যেখানে উনি আপনার সাথে সন্ততিদের সাথে, গুরুজনদের সাথে নিয়ে একসাথে থাকতে পারবেন, এরকম একটা সম্পূর্ণতা কিন্তু উনি ওনার মাইন্ড স্পেসে চাইছেন। বন্ধুরা আমি দেখে নেব যে উনি কোনো রকমের অ্যাকশন নেবেন কি না, কোনো অ্যাকশন আপনার মানুষটি নেবেন কি না। উনি সাহস তো অনেক সঞ্চয় করছেন, উনি মেন্টালি ক্লিয়ার যে উনি আপনার সাথে ন্যায় করতে চান, উনি এই সম্পর্কটায় জাস্টিস দিতে চান, এই ব্যাপারে তো ওনার ভীষণ ক্ল্যারিটি রয়েছে। আমি দেখব যে উনি কোনো অ্যাকশন নিচ্ছেন কি না। এই যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সম্পর্কটা যে শুকিয়ে গেছে, এক্ষেত্রে উনি কোনো অ্যাকশন নিচ্ছেন কি না বন্ধুরা আমি দেখে নেব। কোনো অ্যাকশন নিচ্ছেন কি না এই মানুষটি। কিং অফ সোর্ডস, ওকে, ইনি অ্যাকশন নেবেন, ইনি কিন্তু অ্যাকশন নেবেন, এবং ভীষণ থটফুলি নেবেন, ভীষণ কারেজিয়াসলি নেবেন। ওকে,
কুইন অফ ওয়ান্স, ইনি আপনাকে প্রাপ্য সম্মান দেবেন, আপনার যোগ্য সম্মান কিন্তু ইনি আপনাকে ফিরিয়ে দেবেন। এনার মনের মধ্যে যত ধোঁয়াশা ছিল, যত কুয়াশা ছিল, বা যেখানে যেখানে ক্ল্যারিটি ছিল না, সেই সব জায়গায় কিন্তু ইনি ক্ল্যারিটি আনছেন। নিজের মাইন্ড স্পেসে ইনি ক্ল্যারিটি নিয়ে আসছেন এবং ইনি কিন্তু কোনো বাধাকেই আর গ্রাহ্য করবে না। ইনি কিন্তু আপনার কাছে আসবার জন্য প্রস্তুত হচ্ছেন এবং আপনাকে ইনি এবার প্রাপ্য সম্মান দেবেন। কিং এবং কুইনের এনার্জি এসছে। আপনার ইন্ডিভিজুয়ালিটিকে, আপনার নিজস্বতাকে কিন্তু ইনি মেনে নেবেন। ইনি কিন্তু আপনার সাথে মিলিত হওয়ার স্বার্থে বা আপনাকে ভালোবেসে শক্তি এবং সাহস সঞ্চয় করছেন, যাতে আপনাদের মধ্যে রিইউনিয়ন হতে পারে। এবং এইখানে কিন্তু আপনাদের মধ্যে যা কনফ্লিক্ট ছিল, যা গ্লিট ছিল, যা দ্বন্দ্ব ছিল, বা নিজেদের মধ্যে যা ব্যক্তিত্বের সংঘাতি বলুন, ইগো ক্ল্যাশ বলুন, বা যে কোনো কারণে একে অপরকে মেনে নেওয়ার ক্ষেত্রে সমস্যা, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম যা ছিল, সেই সব কিন্তু কাটিয়ে ইনি কিন্তু আপনার দিকে ভীষণ বোল্ডলি এগোবেন এবং এবার আপনাকে উনি যোগ্য সম্মান দেবেন, আপনাকে আপনার প্রাপ্য সম্মান দেবেন। আপনার ব্যক্তিত্ব, আপনার স্বাধীনতা, আপনার স্বনির্ভরতাকে কিন্তু ইনি সম্মান করবেন এবং ইনফিনিটি অ্যামাউন্ট অফ, ইনি কিন্তু নিজের মধ্যে সেই কারেজটা সঞ্চয় করছেন। হয়তো এতদিন ধরে উনি আসতে পারেননি, সেই সাহসটা সঞ্চয় করতে পারেননি বলে আজ কিন্তু ইনি অ্যাকশান নেওয়ার জন্যে ভীষণ রকমের প্রস্তুত। আগামী যে শীতকালটা যে পুরোপুরি পড়বে ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে কিন্তু ইনি অ্যাকশান নিচ্ছেন। আগামী 6 মান্থস আপনাদের জন্য ভীষণ ক্রুশিয়াল হচ্ছে। ডিসেম্বর টু মে মান্থের মধ্যে কিন্তু 6 to 8 মান্থস আপনাদের জন্য ভীষণ ক্রুশিয়াল। এর মধ্যে কিন্তু ইনি অ্যাকশান নেবেন এবং ভীষণ পজিটিভ অ্যাকশান নেবেন। ঠিক আছে, সমমর্যাদাপূর্ণ সম্পর্ক থাকবে, আপনাদের সমমর্যাদাপূর্ণ সম্পর্ক হবে। ওকে, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে আপনাদের জন্যে। এই ডেকটা নতুন, আমি এই ডেকটা ইউজ করছি, আমি আগের দিনও ইউজ করেছিলাম। যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে আমি একটি কার্ড এখান থেকে নেব, আরেকটি ডেক থেকে আরেকটি কার্ড নেব, দেখব কি আসছে। আনরিকুয়েটেড লাভ, একতরফা ভালোবাসা। বন্ধুরা, হতে পারে যে আপনাদের তরফ থেকে হয়তো এই মানুষটির প্রতি ভালোবাসা শেষ হয়ে গেছে, কিন্তু ইনি চাইছেন আপনাকে ফিরে পেতে। হয়তো আপনি একসময় এনাকে অনেক ভালোবেসেছিলেন, অনেক কিছু করেছিলেন এনার জন্যে, নিঃস্বার্থভাবে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু আজকে আপনি সরে গেছেন। ঠিক আছে, হয়তো আপনার আর এনার প্রতি সেই রকম টান বা ভালোবাসা আপনি অনুভব করেন না। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি নিতান্ত কৌতূহলের বশেই দেখতে এসেছেন, কিন্তু এই মানুষটি কিন্তু রিগ্রেট এনার্জির মধ্যে রয়েছেন। ইনি কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছেন। ঠিক আছে, আপনার জন্যে আর যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে আমি দেখে নেব। যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে, ওকে, এটাকে নেব আমি। কি আসে? হিলিং। ইমাজিন ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর বিলাভড সারাউন্ডেড বাই লাইট, ফিল ইয়োর রিলেশনশিপ বিং হিলড দিস ভেরি মোমেন্ট। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সম্পর্কে কিন্তু হিলিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে। হতে পারে বন্ধুরা যে অনেকটা আঘাত পাওয়ার পর আপনি হয়তো এখন এতটাই শক্ত হয়ে গেছেন যে এই মানুষটির প্রয়োজনীয়তা আপনি জীবনে অনুভব করেন না। আপাত দৃষ্টিতে হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি নিজে ভীষণ একটা স্ট্রং পজিশনে দাঁড়িয়ে, কিন্তু অনেক সময় কী হয় বলুন তো, আঘাত থেকে আমাদের মনের মধ্যে এমন একটা বিচার ক্ষমতা সৃষ্টি হয় কোনো পাওয়া আঘাত থেকে, যে অনেক সময় আপাত দৃষ্টিতে কিছু দিনের জন্য মনে হয় আমরা ভীষণ স্ট্রং আছি, কিন্তু বহুদিন বাদে না সেই এমটি স্পেসটা, অর্থাৎ মানুষটি চলে যাওয়ার পর যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়েছে আপনাদের জীবনে, সেই ভ্যাকুয়াম স্পেসটা কিন্তু পীড়া দেয়। সুতরাং বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে যে এই মুহূর্তে হিলিং দরকার আপনার যাতে যাবতীয় উন্ডস যাতে হিলড হয়ে যায়, তার জন্য হিলিংয়ের দরকার। আপনি
ইমাজিন করতে পারেন যে আপনি এবং আপনার ভালোবাসার মানুষটি আলো দ্বারা সুরক্ষিত, ঠিক আছে? যে আপনাদের সম্পর্ক হিলিং চলছে, এটা যদি আপনি ফিল করেন তাহলে কিন্তু আপনি অনেকটা রিল্যাক্স ফিল করতে পারবেন, এবং আপনি যেটাই সিদ্ধান্ত নেবেন সেটা হয় পজিটিভ নয় নেগেটিভ, এনার প্রতি হয় আপনি অ্যাকসেপ্টেন্সের দিকে যাবেন, হয় এনাকে অ্যাকসেপ্ট করবেন, নয় এনাকে রিজেক্ট করবেন, যেটাই করবেন আপনি কিন্তু পরিষ্কার মনে এবং সরাসরিভাবে এনার প্রতি সেটা নিতে পারছেন, জানাতে পারছেন। তার আগে কিন্তু আপনাদের রিলেশনশিপের হিলিংয়ের দরকার রয়েছে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে এই মুহূর্তে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাদের জন্য কি রয়েছে। সো খুব ক্লিয়ার মেসেজ এসছে এখানে গ্রুপ 1দের, এবং যেটা আমি দেখলাম যে আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, এবং বেশিরভাগ আমার মনে হয় যে কাপল যাদের ডিভোর্স হয়ে গেছে বা আপনারা সেপারেশনে রয়েছেন তারাই দেখছিলেন, বা এমনও হতে পারে যে অবিবাহিত কাপলরা দেখছেন। তো আপনাদের মধ্যে কিন্তু এনাফ পটেনশিয়াল রয়েছে, আপনাদের সম্পর্কটায় কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে। এই মানুষটি কিন্তু আপনার কাছে আসতে রেডি, উনি কিন্তু অ্যাকশন নেবেন। এবার সেই অ্যাকশানের এগেনস্টে আপনি কি করবেন সেইটা কিন্তু সম্পূর্ণ আপনার চিন্তাভাবনা। কারণ হতে পারে না এই মানুষটির প্রতি আপনার ফিলিংস নষ্ট হয়ে গেছে, হয়তো একতরফা ভালোবাসা এই মানুষটিরই রয়ে গেছে আপনার প্রতি, বা অনেক ক্ষেত্রে ভাইস ভার্সাও হতে পারে। কিন্তু এক্ষেত্রে ভাইস ভার্সা নয়, কেন বলুন তো? কারণ এই মানুষটি যেভাবে অ্যাকশন নিতে অগ্রণী না, এই মানুষটির তরফ থেকে আপনার প্রতি ভালোবাসা রয়েছে। হতে পারে আপনার তরফ থেকে ইন্টারেস্ট অনেকটা কমেছে, আপনার তরফ থেকে অনেকটাই কেমিস্ট্রি আপনি অতটা ফিল করেন না। তো আপনাদের রিলেশনশিপের হিলিং দরকার। কুলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যত যাবেন আপনারা, আপনাদের রিলেশনশিপে হিলিং যত হবে, ঠান্ডা মাথায় বসে যত সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি কিন্তু উচিত সিদ্ধান্ত নিতে পারবেন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, মিলে থাকে, রেজোনেট করে থাকে এবং আপনারা মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই লাভ সাইনটি চুজ করেছেন, চার্মস এগুলো অ্যাকচুয়ালি লাভ সাইন বা হার্ট সাইন যাই বলে থাকুন না কেন, প্রথমে দেখে নেব বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সম্পর্কে ঠিক কী চলছে। ওকে, আপনারা কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা কোনো ফর্মাল রিলেশনশিপে আছেন? আমি শাফল করে নেব কি চলছে এই মুহূর্তে আপনাদের। প্রথমে আমি দেখে নেব খুব শর্ট অ্যান্ড কম্পোজড রিডিং করছি আমি, খুব একটা ইলাবোরেট করছি না, কারণ আমি যেটা জানতে চাইছি আমি কিন্তু কয়েকটি কার্ডের মাধ্যমেই বুঝতে পারছি। খুব কম্পোজড অ্যান্ড শর্ট রিডিং আমি গ্রুপ 1-এর ক্ষেত্রেও তাই করেছি, আমি আপনাদের ক্ষেত্রেও গ্রুপ 2 তাই করব। ওকে, দেখে নেব কী চলছে বর্তমানে আপনাদের রিলেশনশিপ স্ট্যাটাস, কী চলছে আপনাদের রিলেশনশিপে। ওকে, 4 of Pentacles. ওকে, the Fool, the Chariot. ওকে ওকে, আমি একটু এক্সপ্লেন করে নেব। Seven of Pentacles, the Devil, এবং King of Cups. ওকে,
ওকে, প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে বন্ধুরা আপনাদের মধ্যে। ভীষণ সেক্সুয়াল অ্যাট্রাকশন। একজন প্রচণ্ড পজেসিভ হতে পারে, যিনি পুরুষ এই সম্পর্কে তিনি প্রচণ্ড পজেসিভ, এবং যিনি মহিলা তিনি একটু স্বাধীনচেতা। ঠিক আছে, একজন চাইছে আটকে রাখতে, আরেকজন চাইছে মুক্ত হতে, কিন্তু কেউই একে অপরকে আপনারা ছেড়ে দিতে পারছেন না। ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে, একে অপরের সাথে আপনারা কম্প্যাটেবল নন, এটা ফিল করছেন প্রতি মুহূর্তে, কিন্তু প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন, অ্যাডিকশান আপনাদের একে অপরের সাথে আটকে রেখেছে। ঠিক আছে, এবং হতে পারে না কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই সেক্সুয়াল অ্যাট্রাকশন বা অ্যাডিকশানের থেকে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার প্রবাবিলিটি কিন্তু তৈরি হচ্ছে। এখানে যিনি পুরুষ মানুষ, যিনি ভীষণ পজেসিভ তো বটে, কিন্তু এনাকে যদি আপনি কনফ্রন্ট করবার জন্য কখনো আর কি ফেস করতে চান, ইনি কিন্তু ফেস করেনি, পালিয়ে বেড়ান। যদি আপনি সামনে বসিয়ে কী সমস্যা হয়েছে তার সমাধান কী করে বের করা যাবে সেই ব্যাপারে কোনো রকমের কথাবার্তা বলতে চান, ইনি কিন্তু কথাবার্তার মধ্যে আসেন না, পালিয়ে বেড়ান। বলবো না আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, সেটা বলবো না, কিন্তু ভীষণ একটা ছন্ন ছাড়া খাপ ছাড়া ব্যাপার রয়েছে। এই মানুষটি কিন্তু নিজের জীবনে টাকা পয়সাকে খুব গুরুত্ব দেন, এবং ইনি একটা স্টেবল জব করেন, এবং সেখান থেকে কিন্তু নিজের মানে আর্থিক স্বাধীনতাটাকে নিজের জীবনে ভীষণভাবে এনজয় করেন। আপনি সেক্ষেত্রে ভীষণ রকমের ফ্রি, ভীষণ রকমের মানে আপনি না অত, ইনি অনেক কিছু আগু পিছু চিন্তা ভাবনা করে এগোন, আপনি অত চিন্তা ভাবনা করতে চান না, এবং এর জন্য না আপনাদের মানসিকতার মধ্যে কোনো মিল নেই। আপনারা সেটা টের পাচ্ছেন যে আপনাদের একে অপরের মানসিকতার সঙ্গে কোনো মিল নেই। একজন ভীষণ স্বাধীন, একজন আবার ভীষণ গ্রাউন্ডেড, একজন ভীষণ ফ্রি, আরেকজন একেবারে নিজেকে শেলের মধ্যে রাখতেই পছন্দ করে, ভীষণ সমস্ত কিছু চক আউট করে প্ল্যান করে এগোতে পছন্দ করে, এবং আরেকজন না অত প্ল্যানের ধার ধারে না। এটা ভাইস ভার্সা এনার্জি হতে পারে। মোস্ট প্রবাবিলিটি যেটা, পুরুষ মানুষটি ভীষণ গ্রাউন্ডেড, সে ভীষণ ট্র্যাডিশনাল, সে ভীষণ কনজারভেটিভ, এবং যিনি এখানে মহিলা তিনি একটুখানি ফ্রি। তার মানে অত মানে বেঁধে বেঁধে থাকা, অত বেশি গ্রাউন্ডেড থাকা বা অত আগুপিছু চিন্তা করে, সে নিজের জীবনকে এনজয় করতে পছন্দ করে, এবং এই জায়গাটায় ক্ল্যাশ হচ্ছে আপনাদের, বারবার ইগো ক্ল্যাশ হচ্ছে। যখন সরাসরি সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, কথা বলছেন না, এও চুপ করে আছে, ও চুপ করে আছে, একে অপরকে ছাড়তেও পারছে না, ভীষণ রকমের সেক্সুয়াল অ্যাট্রাকশন হয়েছে। হয়তো আপনাদের মধ্যে কাজের কথা হয় না, কিন্তু সেক্সুয়ালি আপনারা ইন্টিমেট হন, বা আপনাদের সেক্সুয়াল মিটিং হয়, কিন্তু রিলেশনশিপের প্রবলেমগুলো সলভ করার প্রশ্ন এলেই আপনারা আর কথা এগোতে পারেন না। আপাত দৃষ্টিতে সবার মনে হচ্ছে যে আপনাদের রিলেশনশিপের গাড়ি গড়গড়িয়ে চলছে, কিন্তু কোথাও না কোথাও একটা ক্ল্যারিটির অভাব রয়েছে। এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যে এখানে হয়েছে এরকমটা কিন্তু না, আপনাদের মধ্যে কন্ট্যাক্ট রয়েছে, যোগাযোগ রয়েছে, কিন্তু রিলেশনশিপে কোথাও ক্ল্যারিটির অভাব রয়েছে। অর্থাৎ যতক্ষণ আপনারা সেক্সুয়ালি ইন্টিমেটেড হন বা সেক্সুয়ালি ইনক্লাইন্ড হন বা সেক্সুয়াল মিটিং হয়, ততক্ষণ সব ঠিক আছে। কমিটমেন্ট দেওয়ার কথা বলতে গেলেই একজনের মধ্যে পালাই পালাই ভাব, বা হতে পারে যে আপনাদের যে মতের অমিল হচ্ছে, বা আপনাদের জীবন দর্শন যে দুজনের একেবারে আলাদা, সেই ব্যাপারে কথা বলতে গেলেই পুরুষ মানুষটি যিনি পালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে উনি কোনো কিছু ক্লিয়ার করতে রাজি হচ্ছেন না, এবং আপনি যিনি মহিলা তিনি কনফিউজড হচ্ছেন। ঠিক আছে, সমানে কনফিউজড হচ্ছেন, কিন্তু প্রবল সেক্সুয়াল অ্যাট্রাকশনের জন্য কেউ একে অপরকে ছেড়েও থাকতে পারছে না, অথচ ক্ল্যারিটিও আসছে না। ওকে বন্ধুরা, দেখে নেব যদি এইটা আপনাদের কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে তবেই এটি আপনার রিডিং, যদি না হয়ে থাকে তাহলে এই পাইলটি আপনার জন্য নয়। ওকে, সো আমি দেখে নেব আপনার মানুষটি হার্ট স্পেসে কি ভাবছেন। উনি সামনে তো কিছু ক্লিয়ার করতে চাইছেন না, কিন্তু ওনার হার্ট স্পেসে কি রয়েছে, উনি কি চান, উনি কি কমিটমেন্ট চান, উনি ঠিক কী চাইছেন। আপনার মানুষটি হার্ট স্পেসে ঠিক কী চাইছেন দেখে নেব। ওনার হৃদয়ে কি রয়েছে, উনি কি আদৌ ক্ল্যারিটি চান, নাকি এই সেক্সুয়াল রিলেশনশিপটুকু করেই উনি
খুশি থাকতে চান, কোনো কমিটমেন্টের ধার ধারতে চান না। বা আপনার ক্ষেত্রেও কি তাই, যে আপনি কি সেক্সুয়াল রিলেশনশিপে খুশি রয়েছেন কি নাকি? যদিও আমি এখন আপনার মানুষটির মেন্টালিটি দেখছি, উনি কি ক্ল্যারিটি দেবেন এই ব্যাপারে দেখছি। ওনার হার্ট স্পেসে কি আছে, আপনার মানুষটির হার্ট স্পেসে কি আছে বন্ধুরা দেখে নেব। 4 of Swords, Queen of Pentacles, ওকে, The Tower, ওকে, 4 of Wands। ইনি কিন্তু আপনাকে বিয়ে করতে চান, ইনি আপনার মধ্যে পরিবর্তন চাইছেন, এবং যতদিন না আপনার মধ্যে সেই পরিবর্তনটা উনি দেখতে পাচ্ছেন ততদিন কিন্তু উনি কথা বলতে চাইছেন না, উনি কিন্তু রেস্টে থাকতে চাইছেন। আপনাদের টাওয়ার মোমেন্ট হয়তো দেখতে হতে পারে, ওনার হৃদয়ের মধ্যে আপনাকে হারানোর একটা ভয় সবসময় কাজ করে। উনি যেইভাবে আপনাকে আপনি হয়তো অনেকটা স্বাধীন, চঞ্চল, নিজের জীবনে মুহূর্তে বাঁচতে পছন্দ করেন। উনি আপনাকে চাইছেন আপনি ওনার মতো কিছুটা গ্রাউন্ডেড হন, কিছুটা রেসপন্সিবল হন, ভবিষ্যৎ চিন্তা করুন। কারণ উনি আপনার সাথে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, এবং বিয়ের পর যে একটা সম্পর্কে যাবতীয় দায়িত্ব চলে আসে, সেই দায়িত্ব নেওয়ার উপযুক্ত আপনি হন, এইটা উনি এক্সপেক্ট করছেন। এবং ওনার মধ্যে কিন্তু আপনাকে হারানোর একটা ভয় ভীষণ কাজ করে। উনি কোনো কথাবার্তার মধ্যে কেন যেতে চান না, উনি জানেন যে যদি উনি ক্লিয়ার করতে যান বা ক্ল্যারিটি আনতে যান, আপনি তো আপনার মতো চলবেন, উনি ওনার মতো চলবে, ক্ল্যারিটি আসবে না এবং সম্পর্কটি ভেঙে যাবে। আপনাকে হারানোর ভয় এনার হৃদয়ে প্রচণ্ড। উনি চাইছেন আপনার মধ্যে ম্যাচিউরিটি আসুক, আপনার মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা জন্মাক। কারণ ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ইউ আর নট এনাফ ম্যাচিওর টু টেক রেসপন্সিবিলিটি, এটা ওনার মনে হচ্ছে, বা এটা ভাইস ভার্সা এনার্জিও হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে। কিন্তু আপাতত যেহেতু আপনার মানুষটির হার্ট স্পেসে কী চলছে আমরা দেখতে চাইছি, উনি কিন্তু আপনার মধ্যে ম্যাচিওরিটি চাইছেন। আপনার ছেলে মানুষই, আপনার এই যে কারোর সাথে কথা বলা বা মেলামেশা করা বা অনেক ফান লাভিং নেচার, এটা কিন্তু উনি ঠিক একসেপ্ট করতে পারছেন না। কিন্তু আপনার প্রতি যেহেতু প্রবল সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে না, উনি আপনাকে ছাড়তেও পারছেন না। উনি জানেন যে কথাবার্তা বলে ক্ল্যারিটি আনতে গেলে পরেই জিনিসটা ভেস্তে যেতে পারে, উনি আপনাকে হারিয়ে ফেলতে পারেন। এই জন্য উনি অপেক্ষা করতে চাইছেন, উনি চাইছেন আপনার মধ্যে ম্যাচিওরিটি আসুক, সম্পর্কটাকে সময় দিতে চাইছেন। এবং ওনার হার্ট স্পেসে এটাই রয়েছে যে উনি এই মুহূর্তে কিছু করবেন না, উনি সম্পর্কটিকে সময় দেবেন। কারণ উনি প্রত্যেক মুহূর্তে আপনাকে হারানোর ভয় পাচ্ছেন। গ্রুপ টু আমি দেখবো ওনার মাইন্ডে, উনি কিন্তু ম্যারেজ ম্যানিফেস্ট করছেন। বটম অফ দ্য ডেক 4 of Wands এসেছিল, উনি কিন্তু আপনাকে বিয়ে করতে চান, কিন্তু উনি তাড়াহুড়ো করতে চান না। দেখবো ওনার মাইন্ডে কি চলছে, উনি মন দিয়ে উনি ইন্টালেকচুয়ালি কি ভাবছেন। হৃদয় তো এক কথা বলে, মন আরেক কথা বলে। দেখবো ওনার মাইন্ড স্পেসে কি চলছে। ওনার মাইন্ডে কি চলছে দেখবো। দ্য হ্যাংড ম্যান, উনি ফিল করছেন উনি ঝুলে আছেন, আপনিও যেমন ফিল করছেন আপনি ঝুলে আছেন, উনিও ক্ল্যারিটি পাচ্ছেন না এবং ঝুলে আছেন বলেই ওনার মনে হচ্ছে। 2 of Cups এক্স্যাক্টলি, উনি কিন্তু আপনাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট বলে মনে করেন। কিছু কিছু ক্ষেত্রে এটা টুইন ফ্লেম কানেকশনও হতে পারে। দ্য হারমেট, কিন্তু উনি এই মুহূর্তে কিছু নেওয়ার জায়গায় নেই। 3 of Cups, উনি ইউনিয়ন চাইছেন আপনার সাথে, এবং উনি আপনাকে কুইন এনার্জিতে দেখেন। ভীষণ ফায়ারি এনার্জি, কুইন এনার্জি, ভীষণ বোল্ড একজন মানুষ। উনি কিন্তু মনে মনে জানেন যে আপনি ওনার ডিভাইন কাউন্টার পার্ট, আপনাদের ইউনিয়ন হবে, এটা উনি মনে মনে জানেন। কিন্তু এই মুহূর্তে না উনি কিছু উনি না জিনিসটা ঘাটাতে চাইছেন না। কারণ ওনার মনের মধ্যে, ওনার হৃদয়ে একটাই ভয় রয়েছে যে উনি বেশি ঘাটাতে গেলেই আপনি হাত ছেড়ে পালিয়ে যাবেন, আপনি ওনার হাত পিছলে বেরিয়ে যাবেন। কারণ যেহেতু আপনার কিছুটা তরলমতি বলে উনি মনে করেন। তরলমতি মানে আপনি অনেক লাইট হার্টেড, আপনি এত ডেপথে কিছু ভাবেন না।
আপনি অনেকটা তরলমতি এবং উনি অনেকটা ম্যাচিওর। উনি না সমস্ত কিছু অনেক ডিপলি ভাবেন। ওনার কাছে একটা কানেকশন, একটা রিলেশনশিপ মানে সেটা জন্ম জন্মান্তরের। আপনার কাছে সেটা না, বা এই এনার্জিটা ভাইস ভার্সা হতে পারে। উনি কিন্তু এই মুহূর্তে কিছু করতে চাইছেন না, উনি এই মুহূর্তে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছেন এই সিচুয়েশনটাকে। উনি বরঞ্চ চেষ্টা করছেন এইটা বোঝার যে উনি নিজের মধ্যে কী কী পরিবর্তন আনতে পারেন, এবং অ্যাট দ্য সেম টাইম বাই হার্ট উনি চাইছেন যে আপনার মধ্যে কিছুটা চেঞ্জেস আসুক, যাতে আপনাদের এনার্জি ম্যাচ করে। কারণ আপনাদের একজনের হলো আর্থ এনার্জি, যেটা দেখেছিলাম, আর আরেকজনের হলো মানে ভীষণ মানে ফায়ারি এনার্জি। সে ভীষণ ফ্রি, ভীষণ স্বাধীন। তো একজন ভীষণ স্টেবল গ্রাউন্ডেড, আর আরেকজন প্রচণ্ড হ্যাপি গো লাকি ফ্রি। তো উনি চাইছে যতক্ষণ না আপনাদের এনার্জিটা ম্যাচ হয়, উনি জানেন মাইন্ড স্পেসে যে আপনি ওনার ডিভাইন কাউন্টার পার্ট, উনি আপনাদের ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, আপনাদের মিলন চাইছেন, কিন্তু উনি না জিনিসটাকে ঘাটাতে চাইছেন না। উনি জানেন যে এটা ক্লিয়ার করার চেষ্টা করলেই বা ক্ল্যারিটি আনার চেষ্টা করলে এই মুহূর্তে গণ্ডগোল বাঁধতে পারে। তো উনি এই জন্য না একটু চুপ করে থাকা, এই মুহূর্তে কোনো উচ্চবাচ্য না করা, এই জিনিসটাকে কিন্তু এই মুহূর্তে উনি বেছে নিচ্ছেন। ওকে, গ্রুপ 2 আমি দেখে নেব উনি কোনো অ্যাকশন নেবেন কিনা, যদিও আমার মনে হয় না উনি কোনো অ্যাকশন নেওয়ার অবস্থায় এই মুহূর্তে রয়েছেন। আমার মনে হচ্ছে না গ্রুপ 2 উনি কোনো অ্যাকশন নেবেন এই মুহূর্তে। তা আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব উনি কি কোনো অ্যাকশন নেবেন। আপনাদের যে এই প্রবলেমটা রিজলভ হচ্ছে না, উনি কি কোনো অ্যাকশন নিতে চাইছেন বা উনি কি নেবেন। মানে আপনাদের মধ্যে সিরিয়াস কথাবার্তা হয় না। রোম্যান্টিক রিলেশনশিপ তো আছে, সেক্সুয়াল ইনক্লাইনেশন রয়েছে, সেক্সুয়াল ইন্টিমেসিও কিছু ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আপনারা দুজনেই প্রচণ্ড সন্দিহান, এবং সেই ব্যাপারে কোনো ক্ল্যারিটি আপনি আপনার পার্টনারের তরফ থেকে পাচ্ছেন না, এবং আপনিও যেন না ক্লিয়ার করবার জন্য ভীষণ অস্থির রয়েছেন। দেখব উনি কোনো অ্যাকশন নিচ্ছেন কি না অদূর ভবিষ্যতে। 5 of Wands, Ace of Pentacles, okay. এগেইন 3 of Cups। 3 of Cupsটা প্রচণ্ডভাবে আসে, হতে পারে আপনাদের কোনো ঘনিষ্ঠ বন্ধু দুজনের কমন ফ্রেন্ড, ওনার প্ল্যানিংয়ে প্রচুর কিছু রয়েছে। আপনাদের সম্পর্কটা জোড়া লাগানোর ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করবে, এবং ওনাদের সাহায্যে কিন্তু উনি অ্যাকশন নেবেন। উনি এই মুহূর্তে অ্যাকশন নেবেন না, উনি কিন্তু টাইম লাগাবেন। উনি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার এনার্জিতে এই মুহূর্তে নেই। উনি অ্যাকশন নেবেন, কিন্তু সব দিক বুঝে ঘাট বেঁধে তবেই উনি অ্যাকশন নেবেন, এবং বন্ধুবান্ধবদের সাহায্য নিতে পারেন। এই মুহূর্তে না ওনার কাছে ওনার নিজের কাছে ক্ল্যারিটি নেই। উনি অ্যাকশন নেবেন কি নেবেন না সেই ব্যাপারে ওনার ক্ল্যারিটি নেই। কিছুটা কনফ্লিক্টেড, ডিস্টার্বড একটা এনার্জিতে উনি রয়েছেন। সুতরাং অ্যাকশন নেবেন কি নেবেন না এই ব্যাপারে ওনার নিজের কাছে ক্ল্যারিটি নেই। এটা আসবে, কিন্তু ধীরে সুস্থে। ইট টেকস টাইম। আগামী 1 বছরের মধ্যে উনি অ্যাকশন নেবেন। 1 বছর, মিনিমাম আপনার 3 to 5 months, ম্যাক্সিমাম 1 year। এবং 3 to 5 monthsের মধ্যেও যে অ্যাকশনটা নেবেন না, উনি সরাসরি এসে আপনাকে কিছু বলবেন না, বন্ধুবান্ধবদের আড়ালে জিনিসটাকে গোছানোর চেষ্টা করবেন। কারণ সরাসরি অ্যাকশন নেওয়ার সময় আসেনি বলে এটা ওনার মনে হয় এখন উপযুক্ত সময় নয়। উনি এটাকে এভাবেই রাখতে চাইছেন আপাতত। বন্ধুরা, আমি ওরাকল কার্ড নিয়ে নেব একটা, দেখবো যদি কোনো স্পেসিফিক সাজেশন আপনাদের জন্য থাকে। গ্রুপ 2,
yourself. It's time to take back control of your life. গ্রুপ 2 এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজেকে মুক্ত করুন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে এই সম্পর্কের মধ্যে আপনি কিছু বন্ধন অনুভব করছেন বা আপনার ইচ্ছার বিরুদ্ধে, শুধুমাত্র সেক্সুয়াল অ্যাট্রাকশনের কারণে আপনার ইচ্ছার বিরুদ্ধে এই সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন বা জড়িয়ে রয়েছেন, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইউর লাইফ। আপনাকে কিন্তু নিজেকে ফ্রি করে নিতে বলা হচ্ছে। কারণ হতে পারে এই মানুষটি অত্যাধিক পজিটিভ বা অত্যাধিক কন্ট্রোলিং, বা উনি আপনার মধ্যে যেরকম পরিবর্তন চাইছেন সেই রকমভাবে পরিবর্তিত হওয়া আপনার পক্ষে অসম্ভব। সুতরাং সময় থাকতে নিজেকে মুক্ত করে নেওয়ার ডিভাইন গাইডেন্স কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। ফ্রি ইয়োর সেলফ। অর্থাৎ যদি আপনাদের মন মানসিকতায় মিল না থাকে তাহলে কিন্তু জোর করে এই সম্পর্কটাকে, শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে বলে, শুধুমাত্র আপনাদের মধ্যে সেক্সুয়াল রিলেশনশিপ হয়ে গেছে বলে, মত মানসিকতায় মিলছে না তাও মানে সম্পর্কের মধ্যে পড়ে থাকা বা একটা মানে কি বলবো, যেই সম্পর্কটা অলরেডি আপনারা বুঝে গেছেন যে এগোবে না, সেই সম্পর্কটার মধ্যে সময় দেওয়া কিন্তু এক ধরনের ব্যর্থতা। তো সুতরাং আপনাকে কি বলা হচ্ছে, ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। অর্থাৎ আপনি কিন্তু পিপল প্লিজিং এনার্জিতে হয়তো চলে গেছেন। যেহেতু এই মানুষটির প্রতি আপনার ভীষণ সেক্সুয়াল স্ট্রং এনার্জি রয়েছে, হয়তো এই মানুষটিকে খুশি করবার জন্য আপনি নিজের স্বার্থ ত্যাগ করছেন, এবং অনেক ক্ষেত্রেই ত্যাগ করতে কোথাও আপনি নিজের আনন্দ, নিজের খুশির সাথে কম্প্রোমাইজ করছেন। গ্রুপ 2 আপনাকে কিন্তু ডিভাইন গাইডেন্সে বলা হচ্ছে ফ্রি ইয়োর সেলফ, অর্থাৎ নিজেকে মুক্ত করুন। দিস ইজ দ্য হাই টাইম টু ফ্রি ইয়োর সেলফ। পরবর্তীকালে কিন্তু আপনি আরও জড়িয়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার তখন আর কিচ্ছু করার বা বলার থাকবে না। আমি ওরাকেল কার্ড নিয়ে নেব এই ডেকটির থেকে। কি আসছে দেখবো। Transformation. Your relationship with one another is about to deepen. Love conquers and transforms all things. বন্ধুরা, ভীষণ রকমের কন্ট্রাডিক্টরি মেসেজ আসছে। ঠিক আছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনার নিজেদেরকে মুক্ত করে নিতে হবে, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু মানুষ আপনারা নিজের স্বাধীনতাটাকে বেশি গুরুত্ব দেবেন। গ্রুপ 2 কিছু কিছু মানুষ কিন্তু আপনারা ভালোবাসাটিকে বেশি রকমের গুরুত্ব দেবেন, এবং আপনার পার্টনারের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনার মধ্যে, আপনাদের সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন এবং পরিবর্তন আসবে। দুই রকমের মেসেজ কিন্তু দুটি ডেক থেকে চ্যানেল হচ্ছে, এবং ভীষণ কন্ট্রাডিক্টরি মেসেজ, মানে ভীষণ পরস্পর বিরোধী। কিছু কিছু মানুষকে বলা হচ্ছে যে আপনারা নিজেদের মুক্ত করুন, কারণ আপনারা কিন্তু যেইভাবে আপনাদের পার্টনার আপনাদের পরিবর্তিত করতে চাইছে সেইভাবে পরিবর্তিত হতে গেলে আপনাদের নিজস্ব সুখ, নিজের আনন্দ, নিজের জীবনের সাথে বা নিজের অরিজিনালিটির সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। সুতরাং এই মুহূর্তে নিজেকে ফ্রি করুন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 আপনি নিজস্বতা, নিজের স্বাধীনতা, নিজের জীবন, নিজের ভালো লাগা ভালোবাসাগুলিকে প্রাধান্য না দিয়ে ভালোবাসার সম্পর্কটিকে প্রাধান্য দিতে চান, এবং এই মানুষটির জন্য আপনি পরিবর্তিত হতেও রাজি রয়েছেন। দেখে নিন গ্রুপ 2 কোন ডিভাইন গাইডেন্সটা আপনি চুজ করতে চান। দুই রকমের ডিভাইন গাইডেন্স এসছে। এবার আপনারাই ডিসাইড করতে পারবেন যে এই সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনারা কোন গাইডেন্সটা ফলো করতে চান। আমি তাও লাস্ট একটা কার্ড এই ডেক থেকে নিয়ে নেব। ভীষণ কন্ট্রাডিক্টরি মেসেজ এসছে, সাধারণত এরকম আসে না। হতে পারে দুটো সিচুয়েশনই গ্রুপ 2 যারা দেখছেন তারা ফেস করছেন, এই জন্যই দুই রকমের মেসেজ এসছে, এবং একে অপরের সাথে যাদের কোনো মিল নেই। একটি কার্ড দেখবো আমি, একটা ফাইনাল কিছু যদি পাওয়া যায়। রোম্যান্টিক ফিলিংস, ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। আপনাদের মধ্যে যে কেমিস্ট্রিটা না, যে রোম্যান্টিক ফিলিংসটা না, ওটা কিন্তু
জেনুইন। সুতরাং আপনি কি করবেন, আপনি ভালোবাসাকে চুজ করবেন না নিজস্বতাকে, নিজের স্বাধীন জীবনকে, নিজের চিন্তাভাবনাকে চুজ করবেন, দ্যাট ডিপেন্ডস আপন ইউ গ্রুপ 2। ওকে, এই মানুষটি কিন্তু আপনার দিকে অ্যাকশান নেবে স্লো বাট স্টেডি ওয়েতে। ইনি আসবেন আপনার কাছে, হতে পারে বন্ধুবান্ধবদের সাহায্য নেবেন, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আসবেন আপনার কাছে। এবার আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, আপনাদের সম্পর্কটাকে নাকি আপনার নিজস্বতাকে, আপনার স্বাধীনতাকে, সেটা কিন্তু আপনার ভেবে দেখার বিষয়। ফায়ার কিন্তু প্রচুর আছে এই সম্পর্কে, কিন্তু প্রচুর ফায়ার, আগুন একেবারে প্রচুর রয়েছে। সেক্সুয়াল ইন্টিমেসি, সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রচুর রয়েছে। সুতরাং ভবিষ্যতে আপনারা কি করবেন বা আপনি কি করবেন সেটা কিন্তু আপনার নিজস্ব ভেবে দেখার বিষয়। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।